জয়গুরু। ঠাকুর কখনো কি ফটো থেকে কিংবা ছবি থেকে এসে আমাদের সঙ্গে কথা বলেন? যদি না বলেন তাহলে আমরা কিভাবে বুঝব তিনি কোনটা বলতে চাইছেন? তার ইঙ্গিতগুলো আমি কি করে বুঝতে পারব? পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এই নিয়ে কি বললেন সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতগুলো বুঝতে হয়। ঠাকুর কখনো ছবি থেকে, বিগ্রহ থেকে হেঁটে হেঁটে এসে তোমাকে আমাকে বলবেন না, এই তোর এটা হবে, সেটা হবে। তিনি বার্তা পাঠান কোনো না কোনোভাবে, কারোর মারফতে। আমার মাথায় একটা চোট পাওয়ার দাগ দেখছো না? তিনি নিজের দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে আমার মাথায় একটা চোট পাওয়ার দাগ দেখছো না? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই দিন ঠাকুর বিভিন্নভাবে আমাকে ইঙ্গিত দিয়েছেন যাতে আমি না যাই। আমি বুঝেও এমন একটা গুরুত্বপূর্ণ বলে গেলাম, আর কি অবস্থা! পরবর্তীতে বুঝতে পারলাম যতই গুরুত্বপূর্ণ হোক, আমার ঠাকুরের ইঙ্গিত বুঝেও যাওয়াটা একেবারেই উচিত হয়নি। আমাদের এরকম হয়, অনেক সময় বোধই আসে না কি করব। তার জন্যই সাধনা, তার সাথে যুক্ততা, তাকে ভালোবাসা, তাকে আমার মধ্যে ধারণ করা, সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। তবেই আমার চেতন আর অবচেতন মন টের পেয়ে যাবে কি হতে চলেছে আমার সাথে। ভালো ইঙ্গিত আসে, এটাও ধরতে হয়। তাকে নিয়ে চলতে চলতে বোধ জাগ্রত হতেই হবে, তবেই তো আমি ঠাকুরের হতে পারলাম, তাই না?